প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, চ্যানেল এপিডি রেছে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে এই চলমান চিত্রে উপস্থিত হয়েছি একটি ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে। আজকে আমি আপনাদের সামনে যে উদ্ভিদটি নিয়ে এসেছি তার নাম গিলই বা গুলঞ্চ। আয়ুর্বেদে এই গিলই বা গুলঞ্চকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় এবং বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধে এই গুলঞ্চকে বিপুলভাবে ব্যবহার করা হয়ে থাকে। এটা অত্যন্ত কার্যকরী একটা ভেষজ উদ্ভিদ। গ্রামে গঞ্জে, পথের ধারে, জঙ্গলে এই উদ্ভিদটি দেখতে পাওয়া যায়। এরা অনাদরে, অবহেলায় একা একাই জন্মে। আমরা এর ভেষজ গুণাবলী জানি না বলে অনেকেই এটাকে আগাছা মনে করে নষ্ট করে ফেলি, কিন্তু এটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে অনেক কঠিন ও দুরারোগ্য ব্যাধিকেও আমরা এর সাহায্যে দমন করতে সক্ষম হব। তো আসুন বন্ধুরা, আমি বিস্তারিতভাবে এই গিলয়ের ভেষজ গুণাবলী আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গিলয়কে অনেকে গুরুস বলেও জানেন। বিশেষ করে আম গাছে যে গিলই পাওয়া যায় তাকে আম গুরুস বলা হয়ে থাকে। এর স্বাদ তেতো হয়ে থাকে। জীবাণুনাশক হিসাবে এই উদ্ভিদটি খুবই কার্যকরী। রক্তের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতেও এটা অত্যন্ত ফলপ্রসূ। এই উদ্ভিদটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি কৃমিনাশক হিসাবেও খুব ভালো কাজ করে। এর পাতা থেতলে রস করে যদি সামান্য পরিমাণ খালি পেটে সকালে খাওয়া যায় তাহলে পেটের কৃমি নষ্ট হয়। অনেকে এর ডাল শুকিয়ে সেই ডাল ছোট ছোট করে কেটে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে, অর্থাৎ জলের মধ্যেই রাত্রেবেলায় এর ডালগুলো ভিজিয়ে রেখে সকালে সেই জল সেবন করলেও কৃমি রোগ দমন হয়। এই গুলঞ্চ বা গিলয়ের বিজ্ঞানসম্মত নাম টিনোস্পোরা কর্ডিফোলিয়া। সংস্কৃতে একে অমৃত, তন্ত্রিকা, কুণ্ডলিনী ও চক্রলক্ষিণী নামে ডাকা হয়। গিলয়কে আরও অনেক নামে ডাকা হয়, যেমন গুরুস, গুরুচি, গুলবেল। ইংরেজিতে একে হার্টলিফট মুনসিড বলা হয়। সংস্কৃতে একে অমৃত বলে ডাকা হয়, তার কারণ ধারণা করা হয় যে প্রাচীনকালে দেবদেবীরা অমরত্ব সুধা হিসাবে এর নির্যাস গ্রহণ করতেন। এর নির্যাস সর্বব্যাধি নাশক রূপে দেহকে সুরক্ষা প্রদান করে। আয়ুর্বেদে এর মূল, কাণ্ড ও পাতার নির্যাস এবং কখনো কখনো এর পাকা ফলকেও ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। দেহের ওজন কমাতে অর্থাৎ কোলেস্টেরল হ্রাসে এর কার্যকরী ভূমিকা রয়েছে। জ্বর, ডায়াবেটিস, হাঁপানি বা শ্বাসকষ্ট কমাতেও এর নির্যাস অত্যন্ত ফলপ্রসূ। মহিলাদের রজস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে অর্থাৎ পোস্ট ম্যানোপোজাল স্টেজে নানা শারীরিক জটিলতায় এর নির্যাস খুবই ভালো কাজ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ দেহের কলা ও কোষের ক্ষয়রোধ করতে সাহায্য করে। এছাড়া হাড়ের ক্ষয় রোধেও এই গুলঞ্চ খুবই কার্যকরী। গুলঞ্চের নির্যাস ক্যান্সার রোগ প্রতিরোধ করে। পুরুষের বীর্য ধারণ ক্ষমতা বাড়াতে গুলঞ্চের নির্যাস যথেষ্ট কার্যকরী। এছাড়াও পুরুষের যৌন ক্ষমতা ও চাহিদা বাড়াতে এটি খুব ভালো কাজ করে। এর নির্যাস জন্ডিস রোগে ব্যবহার করলে খুব দ্রুত আরোগ্য লাভ হয়। এছাড়া আমাশয়, ডায়রিয়া সহ পেটের নানা সমস্যা এটি খুবই দ্রুত সারাতে সক্ষম। চর্মরোগে গুলঞ্চের নির্যাস যথেষ্ট ভালো ফলদায়ক। বিষাক্ত পোকামাকড়ের কামড়, এমনকি সর্পদংশনেও এর নির্যাস অত্যন্ত ফলপ্রসূ। দৃষ্টিশক্তি ঠিক রাখতে, মানসিক অবসাদ দূর করতে ও স্নায়বিক নানা জটিলতায় গুলঞ্চের নির্যাস খুবই উপকার সাধন করে থাকে। কোনো রোগের চিকিৎসায় একে ওষুধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতন তবে একে ব্যবহার করা উচিত। পরিশেষে নিবেদন, বন্ধুরা, এই পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখতে চলুন আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, তাহলে আজ আমরা এই গিলয়ের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে জেনে নিলাম। আশা করি ভিডিওটি আমাদের কাজে লাগবে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য আরও কোনো ভিডিওতে। নমস্কার।